হযরত কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একাধারে 40 দিন জেলখানায় বন্দী করে রাখছে। হঠাৎ করে রাগ বেশ হইছে কুবাইব, তাকে আর জীবিত রাখা যাবে না, ফাঁসির কাস্টে ঝুলিয়ে তাকে দুনিয়া থেকে উৎখাত করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন না। খবরটা চলে আসছে কুবাইবের কাছে। কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন জেলখানায় পাহারাদারিত্বের দায়িত্বে যে আছে তাকে বলতেছে, ভাই আমাকে একটা ছোট্ট একটা ছুরি দাও, ছোট্ট একটা ছুরির প্রয়োজন, কি করবা? আমি তো কিছুদিনের মধ্যে আমি আমার মালিকের সাথে সাক্ষাৎ করব, এই জন্য একটা ছুরির প্রয়োজন। আমি আমার নখ কাটবো, চুল কাটবো, আমি আমার রফিকে আলার সাথে সাক্ষাৎ করব। আরে বন্ধুর সাথে সাক্ষাৎ করতে গেলে এই যে আমাদের ছেলেপেলেরা বান্ধবীর সাথে সাক্ষাৎ করতে যায়, কত জাতের পোশাক পরিধান করে, কত জাতের আতর, এরপরে সেন্ট সুঘ্রাণ ব্যবহার করে যায়। কারণ সে যদি তার সাথে সাক্ষাৎ করতে গিয়ে দুর্ঘ্রাণ আমার শরীর থেকে বের হয়, পছন্দ করবে না। কুবাইব বলে, আমি আমার মালিকের সাথে সাক্ষাৎ করতে যাব, আমার মালিকের সাথে সাক্ষাৎ করতে গিয়ে যদি আমার চেহারার পরিবর্তন সুন্দর না থাকে, আমার গায়ের নখগুলা যদি কাটা না থাকে, আমার লজ্জা লাগবে। নবীর একটা সুন্নাত, নবীর সুন্নাত নখ কাটা, নবীর সুন্নাত মুছ কাটা, নবীর সুন্নাত পাক সাফ পবিত্র পরিচ্ছন্ন থাকা। ছুরি একটা এনে দিছে, হযরত কুবাইব ছুরি দিয়ে নখগুলা কাটতেছে। এই ঘরের মধ্যে একজন মানুষ ছিল, মহিলা, যার নাম ছিল জয়নব। জয়নবের একটা ছোট্ট বাচ্চা ছিল, জেলখানার কোন ছিদ্র দিয়ে কেমনে জানি ঢুকে গেছে। হযরত কুবাইব ওই বাচ্চাকে কোলে নিয়ে নিজের কাজগুলো করতেছে। জয়নব ঘরের ছিদ্র দিয়া যখন দেখে ফেলেছে কুবাইবের কোলে নিজের সন্তান, নিজের বাচ্চা, ও দৌড়াইয়া বের হয়ে আসছে, চিৎকার দিয়ে বসেছে, আহ ফাঁসির রায় হয়ে গেছে এমন আসামির কাছে আমার সন্তান, না জানি আমার সন্তান তার পেটের মধ্যে আঘাত করে আমার সন্তানকে মেরে ফেলবে। হযরত কুবাইব ডাক দিয়া কয়, এই আল্লাহর বান্দি, তুমি আমাকে এমন মনে করো না, আমি হইলাম রাসূলুল্লাহর উম্মত। আল্লাহু আকবার বলেন। আমি হইলাম মুসলমানের সন্তান। মুসলমানের সন্তানরা অন্যায় কাজ কখনো করতে পারে না। আল্লাহর বান্দি রে, ওই সন্তান তোমার, শুধু তোমার না, এটা আমারও সন্তান। তোমার সন্তানের গায়ে আমি ছুরির আঘাত করব না, নিয়ে যাও। জয়নব নিজে, এই মহিলাটা শেষ পর্যন্ত মুসলমান হইছে, নিজে কথাগুলো বর্ণনা করে হযরত কুবাইবকে যখন বেঈমান কাফেররা জেলখানায় বন্দী করে রাখে, কুবাইব একদিন জয়নব ঘরের ছিদ্র দিয়া তাকায়া দেখে তিনি আঙ্গুরের ফল খাইতেছে, আঙ্গুর ফল খাইতেছে, কিশমিশ খাইতেছে, বিনা মৌসুমী ফল। হযরত কুবাইব জেলখানার ভিতরে বৈশা বৈশা খাইতেছে। ওয়াকাতের মধ্যে আসছে হযরত কুবাইব কাফের বেঈমানরা জেলখানা নিয়ে যাওয়ার পরে বেঈমান কাফেররা শুকরের গোশত কুবাইবের সামনে এনে দিছে, চর্বি সামনে এনে দিছে। শুকরের গোশত খাওয়া জায়েজ না না জায়েজ? জোরে বলেন, হালাল না হারাম? মুসলমান ইমানদার কি পেটের মধ্যে হালাল ছাড়া হারাম দেওয়া যাবে নাকি? যার পেটের মধ্যে হারাম আছে, সুদ আছে, ঘুষ আছে, ওই পেটে হারাম খাইলো না, জাহান্নামের আগুন ঢুকাইলো। আল্লাহর পয়গম্বরের সাহাবী কুবাইবের কাছে হারাম খাবার তুলে ধরছে। কুবাইব বলেন, না 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 না, আমি মুসলমানের সন্তান, হারাম খাবো না। সে আল্লাহ তাআলার কাছে হাত তুলছে। শরীয়তের মাসআলা আছে, কেউ যদি খাবার না পায়, খাবারের অভাবে যদি মরে যায়, তাহলে হারাম খাবারও তার জন্য হালাল হয়ে যায়। সুবহানাল্লাহ। খাবারের অভাবে মরে যাবে,
জান বাঁচানোর জন্য মরা গরু খাওয়া জায়েজ মাসালা বুঝছেন জীবন বাঁচানোর জন্য মরা গরু খাওয়া জায়েজ শুধু জায়েজ না উত্তম তবে আলা তবকার তাকওয়া ওয়ালা পরহেজগার ওয়ালা কোন বান্দা যদি হয় ও যদি হারাম না খায় মরে যায় তাহলে ওর তাকওয়া আল্লাহর দরবারে ওজনদার হয়ে যায় হযরত খুবাইব বলে আমি মুসলমানের সন্তান হারাম খাবো না খুবাইবের মতো আপনারা একটা ওয়াদা করেন না জিন্দেগিতে হারাম খাবেন না হাতটা তুলেন জিন্দেগিতে কোনোদিন হারাম খাবো না ইনশাআল্লাহ আল্লাহ সকলের হাতগুলোকে কবুল করুন সকলে বলে আমিন খুবাইব আল্লাহ তাআলার কাছে হাত তুলছে মালিক আল্লাহ ওই যে কাফেররা ওই যে বেঈমানরা ওরা আমার ঈমান ছিনিয়ে নেওয়ার জন্য কত বাহানা পেশ করতেছে গো মালিক হারাম খাবার আমার সামনে পেশ করছে যেই হারাম খাবারের ব্যাপারে তুমি বলছো হুররিমাত যে হারামের ব্যাপারে তুমি ঘোষণা করছো এইগুলা হারাম এমন একটি হারাম খাবার পেশ করছি মালিক গো আমি হারাম খাবার খাইলাম না এতে যদি আমার জীবন যায় জাগা পাক সাফ হৃদয় নিয়ে কলিজায় নিয়ে হারাম না খায়া ও মালিক জীবনে বাঁচার চেয়ে আমি তোমার সাথে সাক্ষাৎ করতে রাজি আমি খামু না মইরা যাবো আপনার সাথে সাক্ষাৎ করব হারাম দিলাম না পাক দিন নিয়ে তোমার সাথে সাক্ষাৎ করব এতেই আমি প্রস্তুত আছি কিন্তু কাফেরের হারাম খাবার পেটে দিব না আল্লাহু আকবার বলেন আল্লাহ বলতেছেন ওয়াবুদুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত করো ওয়ালা তুশরিকু বিহি শাইআ আল্লাহর সাথে তোমরা কাউকে শরীক করিও না কোনো কিছু শরীক করিও না ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা মাতা পিতার সাথে ইহসান করো সদয় আচরণ করো ওয়াবিদিল কুরবা আত্মীয় স্বজনদের সাথেও সদয় ব্যবহার করো ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ইয়াতীমদের সাথে মিসকিনদের সাথে সদয় আচরণ করো ওয়াল জারিদিল কুরবা নিকটতম প্রতিবেশীর সাথে ওয়াল জারিল জুনুবি দূরবর্তী প্রতিবেশীর সাথে ওয়াসসাহিবি বিল জামব পার্শ্বের মানুষ বন্ধু বান্ধব স্ত্রীদের সাথে ওয়াবনিস সাবিল মুসাফির পথিকের সাথে ওয়ামা মালাকাত আইমানুকুম তোমাদের অধীনে যারা রয়েছে তার মানে দাস-দাসী এই যুগে চাকর তাদের সাথে সদয় আচরণ করো এই হচ্ছে আয়াতের মূল অংশ আল্লাহ তাআলা প্রথমে আয়াতের মধ্যে দুইটা হকের আলোচনা করছেন আলোচনা দুইটা হক নিয়ে মূলত একটা হচ্ছে হুকুকুল্লাহ আর একটা হচ্ছে হুকুকুল ইবাদ দুইটা অংশ আপনারা বুঝছেন হুকুকুল্লাহ মানে আল্লাহর হক আর হুকুকুল ইবাদ মানে বান্দার হক এই যে মানব কল্যাণ এই সংগঠনের নাম মানব কল্যাণ মানবের জন্য কল্যাণের দিক নিয়ে আগায় যাওয়া এইগুলো আলোচনা আয়াতের ভিতরে আসছে এক নাম্বার আল্লাহ তাআলা বলতেছেন ওয়াবুদুল্লাহ আল্লাহ তাআলা এক নম্বরে আল্লাহ নিজের হকের নিজের অধিকারের কথা বলতেছেন এরপরে আল্লাহ তাআলা হুকুকুল ইবাদ বান্দার হক বান্দার অধিকারের কথা আলোচনা করতেছেন আল্লাহর হকটা কি আল্লাহর হক বুঝাতে গিয়ে আল্লাহ বলে ওয়াবুদুল্লাহ এক নাম্বার কথা তোমরা আল্লাহর ইবাদত করো জোরে বলুন না আমরা কার ইবাদত করব আর জোরে বলুন কার ইবাদত করব আল্লাহর ইবাদত করব তার মানে পৃথিবীর মানুষদেরকে আল্লাহ বুঝাতে চায় বান্দা বানাইছি আমি এই পৃথিবীর বান্দা বানানেওয়ালা কে আল্লাহ হচ্ছেন খালিক আমরা হচ্ছি মাখলুক
আল্লাহ হচ্ছেন মাবুদ, আমরা হচ্ছি তার বান্দা গোলাম। আল্লাহ মাবুদ হইয়া তার আবদিয়াতের কথা বুঝাতে গিয়ে আল্লাহ বুঝাতে চায় বান্দারা, যেহেতু আমি মাবুদ, তোমরা আমার বান্দা, তোমরা ইবাদত করবা আমি আল্লাহর। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ অন্যত্র বুঝায় আমি মানুষ এবং জিন জাতিকে দুনিয়াতে প্রেরণ করেছি একমাত্র তারা ইবাদত করবে। জোরে কোন কার? আল্লাহ তাআলা আয়াতের মধ্যে নিজের প্রভুত্বের পরিচয় দিয়েছে। প্রভুত্বের পরিচয়, নিজের প্রভুত্বের একাকিত্বের পরিচয় বুঝাতে গিয়ে রব্বুল ইজ্জাত পরবর্তী অংশে আরেকটা শর্ত লাগাইছে, যেই প্রভুর ইবাদত তোমরা করবা, ওই প্রভুর ইবাদত কিভাবে করা লাগবে জানোনি? শুধুই মাত্র প্রভুর ইবাদত করবা, সাথে অন্য কারো ইবাদত করবা, তাইলে প্রভুর ইবাদত আদায় হবে না, প্রভুর উপাসনা হবে না। প্রভুর ইবাদত করবা, আমি মালিকের কদমে মাথা টেকায়া সিজদা করবা, উপাসনা করবা। আর একটা শর্ত হইলো ওয়ালা তুশরিকু বিহি শাইআ, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তার সাথে কোনো কিছুকে শরীক করা যাবে না। তার মানে মালিক আল্লাহর সাথে দেবতা শরীক করা যাবে না, গাছকে শরীক করা চলে না, মাছকে শরীক করা চলে না, আসমানের চন্দ্র সূর্যকে মালিকের সাথে শরীক করা চলে না, মালিকের সাথে কোনো মাখলুকের তুলনাই চলে না, চলে না, চলে না। কেন চলে না? লাইসা কামিসলিহি শাই। মালিক তো মালিক, মালিক তো এমন মালিক যিনি সবচেয়ে বড়। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। মালিক তো তিনি হচ্ছেন সবচেয়ে বড়। ইশতেরাক তার সাথে করা যায়, যে চোখে দেখে কিন্তু পুরা দেখে না অথবা দেখেই না, যে কানে শুনে কিন্তু অথবা শুনে না, শুনলেও পুরা শুনে না, যার ক্ষমতা আছে কিন্তু কিছু আছে পুরা নাই, অন্যকে ভয় করে অথবা কারো কোনো ক্ষমতাই নাই, তাদের সাথে ইশতেরাক লাগে, শরীকানা লাগে, আরেকজনের সহযোগিতা করনে ওয়ালা একজন লোক লাগে। মালিক তো এমন আল্লাহ, তিনি হচ্ছেন সামিউল বাসীর, তিনি সব শুনেন, সব দেখেন, তিনি আজিজুল হাকিম, তিনি প্রজ্ঞাময়, তিনি প্রজ্ঞাময়, তিনি বড় হিকমত ওয়ালা, তিনি হচ্ছেন গফুরুর রহিম, তিনি হচ্ছেন গফফার, সবচেয়ে বড় ক্ষমা করনে ওয়ালা। জুড়ে বলেন না সবচেয়ে বড় ক্ষমা করনে ওয়ালা কে? তিনি সবচেয়ে বড় ক্ষমা করনে ওয়ালা, তিনি সবচেয়ে বড় দেখনে ওয়ালা। তিনি কি দেখেন আর কি দেখেন না, তিনি সব কিছু দেখেন। আসমানের উপরে কি আছে তিনি দেখেন, আসমানের নিচে কি আছে তিনি দেখেন, চার পাথরের ভিতরে কি আছে তাও তিনি দেখেন। আল্লাহু আকবার, জোরে বলেন। তিনি তো মহামালিক, মহামালিক লা শারীকা লাহু, তার সাথে কোনো শরীক চলে না। তিনি ওয়াহদাহু, তিনি একা, লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি একিলা, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু। বলেন না দুনিয়া আসমানের রাজত্ব কার হাতে? আসমান জমিনের রাজত্ব আল্লাহর হাতে। লিকুল্লি শাইইন কাদির, তিনি সর্ববিষয়ে ক্ষমতাবান। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান, তিনি হচ্ছেন আহাদ, তিনি হচ্ছেন সামাদ। আহাদান সামাদান, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কোন সন্তান জন্ম দেওয়ার প্রয়োজন মনে করেন নাই, সন্তান কেউ তার থেকে জন্ম নেয় নাই, তিনি কারো থেকে জন্ম হন নাই। তার সমকক্ষ কেউ আছে? জোরে বলেন, তার সমকক্ষ কেউ নাই। এই যে গুনাহগুণ বললাম, আল্লাহ বোঝায় ওয়া'বুদুল্লাহ
বান্দা তোমরা আমি মালিকের ইবাদত করো, তার মানে আমি মালিককে উপাস্য হিসেবে গ্রহণ করো। ওই উপাস্য হিসেবে গ্রহণ করতে গিয়া তোমরা মালিকের সাথে কোনো কিছুকেই শরীক করিও না। তার মানে আপনার আল্লাহ আমার আল্লাহ এমন আল্লাহ যিনি শরীকানা পছন্দ করেন না, কারণ তার শরীকানা লাগে না। তিনি একা 100, তিনি একা 100 রূপে, তার শরীকানের প্রয়োজন নাই। এই জন্য দুনিয়ার মানুষ যারা আল্লাহর সাথে শরীক করে ওরা মুশরিক, ওরা আল্লাহর সাথে দেবতাকে সংযুক্তি করে, এই জন্য তারা মুশরিক। ওরা আল্লাহ বিশ্বাসী না, ওরা আল্লাহর সাথে কাউকে সংযুক্ত করে, যেমন হিন্দুরা আল্লাহর সাথে সংযুক্তি করে, খ্রিস্টানরা তৃতীয়বাদের বিশ্বাসী, তাসলিসের বিশ্বাসী। ঈসা পয়গম্বরকে তারা খোদা বানাইছে, আল্লাহর ছেলে বলে সম্বোধন করে ফেলছে। মরিয়ম আলাইহিস সালাম ঈসার মাকে তারা আল্লাহর সাথে শরীক করে নিজের বউ বানায় ফেলছে, আল্লাহর বউ বানায় ফেলছে। নাউজুবিল্লাহ, জোরে কোন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা কি জানি আল্লাহর কোনো বউ আছে নাকি? আল্লাহর কোনো সন্তান আসেনি? আল্লাহর সন্তানের প্রয়োজন আছে? আল্লাহর কোনো স্ত্রীর প্রয়োজন আছে? আল্লাহর কি আপনার আমার মতো কোনো চাহিদা আছে নাকি? আল্লাহর কোনো চাহিদা নাই, এই জন্য আল্লাহ শরীক পছন্দ করে না। আল্লাহ বলে আমি একা, আমি একজন, আমি ওয়াহিদ, আনা আহাদ, আমি হইলাম একজন, আমার সাথে কারো শরীক নাই, আমার সাথে কারো অংশীদার নাই। কেউ যদি আমার সাথে অংশীদার বানায় ফেলে তাইলে হে আমার নাফরমান বান্দা, ও জমিনের মধ্যে আমার সবচেয়ে নিকৃষ্ট বান্দা, ও আমার সাথে কেল্লাই গিয়া নগণ্য জিনিসকে আমি মালিকের সাথে শরীক করলো। শরীক একটা বড় গুনাহ, আল্লাহর সাথে শিরিক করা এটা একটা বড় গুনাহ, আকবারুল কাবাইর, বড় গুনাহের মধ্যে একটা অন্যতম গুনাহ। কত বড় গুনাহ, যেই গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। মানুষের জিন্দেগিতে 60 বছর 70 বছর মানুষ যদি গুনাহ করে, কিছু কিছু গুনাহ আছে আল্লাহ তাআলা হাত তুললে তওবা করলে আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। কিছু কিছু গুনাহ আছে আল্লাহ তাআলার কাছে যদি চোখের পানি ছেড়ে দিয়ে খান্ডে দেয় আল্লাহ তাআলা মাফ করে দেয়। কিন্তু এমন একটা গুনাহ আছে আল্লাহ তাআলা তওবার খাতিরে অতি সহজে আল্লাহ মাফ করে না। এই একটা গুনাহ হচ্ছে শিরক গুনাহ। আল্লাহ তাআলা নিজে বলে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ নিজে বলে বান্দা বান্দা এমন গুনাহ আছে আমি সব গুনাহ মাফ করলে কিছু গুনাহ আছে আমি আল্লাহ মাফ করব না। এই কারণে মুসলমান ইমানদার যারা আমরা ঈমান আনছি, নামে মাত্র ঈমান আনলে চলবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। ঠিক কিনা জোরে কোন? আল্লাহর সাথে শরীক করা যাবে না। কাফের বেঈমানরা শিরিকবাদীরা আপনাকে শরীক করার জন্য, আল্লাহর সাথে শিরিক করার জন্য, আপনার ঈমান ছিনিয়ে নেওয়ার জন্য, আপনার ঈমানকে কলিজা থেকে বের করে নেওয়ার জন্য বিভিন্ন রকমের বিভিন্ন পায়তারায়, বিভিন্ন হিলা, বিভিন্ন কৌশলে আল্লাহর সাথে শিরিক করার জন্য আহ্বান করবে, ডাকবে। এই জন্য শুধু মুশরিকরাই ওরা শিরিক কইরা আল্লাহর সাথে শিরিক করছে এমন না। কিছু কিছু মুসলমান আছে ঈমানদার, মুসলমানের ঘরের জন্ম নিয়েছে, আব্দুল্লাহর ঘরে আব্দুর রহমান, এই জন্য মুসলমান। কিন্তু আপনার মুসলমানে টিকে রাখতে হইলে শিরিক থেকে বাঁচতে হবে। ঠিক কিনা জোরে কথা? আমরা তো শুধু নামে মুসলমান, আসল মুসলমান আমাদের কয়জন আছে? এই জন্য কবি সুন্দর কইরা বলে হাম মুসলমান হো, হাম মুসলমান হো, হাম মে মুসলমানি নিহি, হাম মুসলমান হো, হাম মে মুসলমানি নিহি, হাম মে ঈমান है मगर हम মুমিনে কামিল নিহি। মুসলমানের ঘরে জন্ম নিয়েছি বলে আমি মুসলমান ইমানদারের ঘরে জন্ম নিয়েছি
দিছি বলে আমি ইমানদার, কিন্তু কত মুসলমানের সন্তান আছে, ইমানদারের সন্তান আছে, ইমান গ্রহণ করলে কি হবে, ইমানদারের ঘরে জন্ম নিলে কি হবে, এমন কিছু কার্যকলাপ তার ভিতর দিয়ে বের হয় যেটা শিরিক হয়ে যায়। যেই শিরিকের কারণে ইমান চলে যায়, এই শিরিকের হালতে যদি ও মরে যায় তাহলে ও বেঈমান হইয়া কবরে যায়। এই জন্য আল্লাহ তাআলা অন্যত্র বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। অন্যত্র আল্লাহ বলে হে ইমানদাররা, ও ইমানদার, ইমানদারকে বলে ইমানদারদেরকে ডেকে ডেকে কয় এই ইমানদাররা তোমরা ঈমান আনো। ইমানদার তো ঈমান এনেই ফেলেছে, ইমানদাররা আবার কেনই বা ঈমান আনতে আল্লাহ বলবে? তার মানে ইমানদার এমনও আছে নামে ইমানদার কিন্তু ঈমান হারায় গেছে বলতে পারে না, নামে ইমানদার ঈমান হারায় গেছে বলে না, জানে না। এই জন্য আল্লাহ তাআলা আবারও বলে এই ইমানদাররা তোমরা ঈমান আনো। তার মানা তোমরা ইমানদার, ইমানের উপর আছো, ইমানের উপর দৃঢ় থাকো। কেমন দৃঢ় থাকবা? কামা আমানান নাস, যেমন করে নবীর সাহাবীরা ঈমান আনছে, নবীর সাহাবীদের রঙে রঙিন হইয়া নবীর সাহাবীদের চিত্রে তুমি চিত্রাঙ্কিত হইয়া ঈমান গ্রহণ করো। তার মানা নবীর সাহাবীরা ঈমান আনছে, এই জন্য ঈমান আনার কারণে ধাক্কা হাঙ্গামা কিন্তু আসবে। মুসলমান ঈমান আনার কারণে তোমার উপর জোর জুলুম শুরু হবে, হামলা জামলা শুরু হবে। ঈমান কেল্লে আল্লাহ, ঈমান চিনি নেওয়ার জন্য কাফের বেঈমানরা বড় বড় চোখ করে তোমার দিকে তাকায়া থাকবে। কিভাবে তোমার ঈমান চিনি নেওয়া যায়? যেই রকম করে ঈমান চিনিয়ে নেওয়া যায় ওই রকমের পায়তারা হিলা কৌশল তারা অবলম্বন করবে। এই জন্য এখন দেখেন না মুসলমানের সন্তানদের মধ্যে অনেক শিরকিয়ত দেখা যায়। বাবার দরবারে যায়, বাবার দরবারে গিয়ে কদমে সেজদা করে, বাবার দরবারে যায় সেজদা করে আল্লাহর কাছে সন্তান চায়। জোরে বলেন না সন্তান দেওয়ার মালিক কে? আর জোরে বলেন সন্তান দেওয়ার মালিক কে? ইয়াহাবুলি মাইয়াশাউ ইনাতাও ওয়া ইয়াহাবুলি মাইয়াশাউ আদ-দুকুর। ছেলে হোক মেয়ে হোক দেখে, জোরে বলেন না আল্লাহ। ছেলে দে আল্লাহ, মেয়ে দে আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আল্লাহ। সুতরাং মাজারে যায়া সেজদা কইরা বাবার কাছে সন্তান চাওয়া বমানা আল্লাহর সাথে শিরিক করা। কাফেররা ঢুকাই দিছে, বেঈমানরা শিখাই দিছে যা বাবার মাজারে যা। ঈমান হরণ করে নেওয়ার একটা চিন্তা, কখনো কখনো ঈমান যেন না চিনতে পারে কোরআন ভুলাই দেওয়ার চিন্তাও চলে। যেমন নাস্তিক মুরতাদরা, ইহুদ নাসারারা ঘরে ঘরে এনজিও আশা ব্রাক বিভিন্ন কৌশলের নামকরণ নাম সংস্করণ করে করে বাইরে ঈমান কেমনে চিনে। মুসলমানের বাচ্চাদেরকে ঈমান চিনে নেওয়ার বিভিন্ন পায়তারায় সকালে মক্তব বন্ধ করে কাজী স্কুল চালু করে। কথা বুঝলেন? আমার কথা বুঝেন নাই? ঈমান চিনে নেওয়ার বিভিন্ন পায়তারায়। ও মুসলমান, আপনি ঈমানদার হিসাবে আপনার চোখ কান খোলা রাখতে হবে। আমি যদি ঈমান এনেছি, আল্লাহ বলেছে কামা আমানান নাস, নবীর সাহাবীদের মতো ঈমান আনো। ওই রকম করে ঈমান আনতে হইলে ঈমান আনার কারণে তোমার পিছনে, তোমার ডানে, তোমার সামনে, তোমার বামে, তোমার উপরে, তোমার নিচে চতুর্দিক থেকে হামলা জামলা আসবে ঈমানকে ধ্বংস করে দেওয়ার জন্য। মুমিন তোমাকে ঈমানের উপর দৃঢ় অটল অবিচল থাকতে হবে, না হয় তুমি বেঈমান হইয়া মুসলমানের করে হওয়ার পরে মুশরিক হইয়া কবরে যাওয়া লাগবে। তার মানে আমিনু বিল্লাহ, ঈমানের উপর অটল থাকো। যেরকম করে সাহাবীরা ঈমানের উপর অটল রইছে, সাহাবীরা ঈমান আনছে, বেঈমান কাফেররা জুলুম শুরু করছে কিন্তু ঈমান ছাড়ে নাই। সুবহানাল্লাহ বাড়িতে কইেন। যেমন হযরতে বেলাল, হাবশী গোলাম বেলাল ঈমান আনছে, আফ্রিকার জঙ্গল থেকে বের হইয়া নবী পর্যন্ত পৌঁছে বেলাল ঈমান আনার কারণে বেলালের উপর কত নির্যাতন হইছে। বলছে একবার শুধু বল আমি আল্লাহর রাসূলকে মানি না।
কিন্তু বেলাল হাবশি গোলাম হইতে পারে, আল্লাহর কাছে কিন্তু তার দাম আছে। তার চেহারা কালো, চেহারা সুন্দর না, কিন্তু আল্লাহর কাছে দাম কত। আল্লাহর রাসূল হযরত বেলালের কদমের আওয়াজ জান্নাতে শুনে আসছে। সুবহানাল্লাহ। হযরত বেলালের আওয়াজ জান্নাতে শুনে আসছে। এইজন্য আল্লাহর রাসূল বলে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ তাআলা মানুষের চেহারা দেখে না, ধন দেখে না, সম্পদ দেখে না। আল্লাহ মানুষের আখলাক দেখে, কলব দেখে, দিল দেখে, আমল দেখে। বেলালের আমল কত ছিল যে আল্লাহর রাসূল জান্নাতে মেরাজের রজনীতে বেলালের কদমের আওয়াজ শুনে আসছে। তার মানে দুনিয়ায় চলে বেলাল, ঈমানের খাতিরে তার কদমের আওয়াজ জান্নাতে চলে গেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান আনছি, এসে হাত পাগুলো বাইতে দিছে, মরুভূমি প্রান্তরে হাঁটাইতেছে, মরুভূমি প্রান্তরে চিৎ করে শোয়া, রোদের প্রখরতার ভিতর দিয়া বেলালকে টানে, বুকের উপর পাথর চাপা দিয়ে ফেলেছে। মক্কায় যারা গেছেন দেখছেন, মক্কার ধুলিবালি যখন রোদের প্রখরতা বেড়ে যায় তখন ওইখানে হাঁটা যায় না। এত গরম, এত গরম, এত গরম। মক্কার অলিগলি দিয়ে তখন রোদের প্রখরতার ভিতর দিয়ে হাঁটে না মানুষ। মক্কা মদিনায় দেখবেন মানুষ দিনের বেলায় রোদের ভিতর দিয়ে ঘর থেকে বাইরে হয় না, হয়তো গাড়ির ভিতরে অথবা বাসার ভিতরে। মক্কার কাবা চত্বরের বাহির অংশ দেখবেন কত গরম হয়। আমি যখন মক্কায় গেলাম আল্লাহর ঘরে, আল্লাহ যখন আমাকে নিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহর ঘরের কাবা ধরার মতো তৌফিক আল্লাহ আমাকে দান করছেন। আলহামদুলিল্লাহ বলতেন না? আপনাদেরকে তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আমি যখন কাবা ঘরে তওয়াফ করতেছিলাম, 2-4 দিন যখন চলে গেল, হঠাৎ করে আমার পায়ের মধ্যে একটু চুলকানি উঠছে। আমি বলতেও পারি না, আমার পা গুলা চুলকাইতেছে। হঠাৎ করে একটু চুলকানি দিলাম, দেখি গোশতের টুকরা বের হয়ে আসছে। আমাদের সাথে অনেক পুরাতন সাথী ছিল, আমি বললাম, এই যে দেখেন আমার এই অবস্থা, গোশতের টুকরা বের হইলো কেন লাগা? তিনি আমার পায়ের আঙ্গুলের টিপ দিয়ে বলে, জানেন না আপনি রোদ্রের মধ্যে হুদাই দৌড়েন গিয়া। মক্কার আশেপাশের ভূমিগুলো অত্যন্ত উত্তপ্ত গরম, উপর থেকেও গরম, নিচ থেকেও গরম, পুরো পাখা। এই গরমের কারণে মানুষের শরীর সিদ্ধ হয়ে যায়, পা গুলা সিদ্ধ হয়ে যায়। আমি দেখলাম সত্যি আমার পা গুলা যেন সিদ্ধর মতো হয়ে গেছে, যে কারণে নরম হয়ে গেছে, গোশতের টুকরো উঠে আসছে। তখন বুঝলাম, আমার তখনই মনে হয়েছে এই বেলালের কথা। এখন তো মক্কা নগরী কত উন্নত বাবা, তখনকার সময় কিন্তু পাকা ছিল না। দুলি কোনার উপর দিয়া, বালি পাথরের উপর দিয়া হযরত বেলাল রশি লাগা, পায়ের মধ্যে রশি লাগা, ঠিক দুপুরের মধ্যে বুকের উপর পাথর চাপা দিয়া বেলালকে টানতো। এরপরও বেলাল রোদ্রের ভিতর দিয়ে বলতো, আহাদ আহাদ আহাদ, আল্লাহু আকবার। জোরে আর জোরে বলেন আল্লাহু আকবার। এই মা, আল্লাহর নাম নিতে কি ভয় পান আপনারা? ভয় পান? আল্লাহর নাম কি ভয় পায়? আল্লাহর নাম নিলে হ্যাংকাপ পড়বে, আল্লাহর নাম নিলে বুকে গুলি চলবে, পিস্তল চলবে। যদি আল্লাহর নাম নিতে গিয়ে বুকে গুলি চলে আসে, হাতে হ্যাংকাপ চলে আসে, তরবারে আঘাত চলে আসে, রক্ত যদি দিতে হয়, তাহলে ভয় পান? আল্লাহর জন্য আমরা কি কি করতে পারি? রক্ত দিতে পারি, পারবো না? জেলে যেতে পারবো, পারবো না? হাতে হ্যাংকাপ পড়লে পড়ুক, সমস্যা নেই, অসুবিধা আছে? আল্লাহর জন্য, আল্লাহর ভালোবাসার জন্য, নিজের ঈমান আমল টিকিয়ে রাখার জন্য, আমার আল্লাহর মহব্বতে আমরা আমাদের জীবনকে বিলিয়ে দিতে প্রস্তুত আছি কি নাই? জোরে বল। আমরা আমাদের জীবন আল্লাহর জন্য দিয়ে দিব, আল্লাহর মহব্বতে কি হইব? আমি জান্নাতে চলে যাব। আল্লাহু আকবার বলেন। হযরত বেলালকে টানতেছে, হযরত বেলাল বলে, আহাদ আহাদ, তার মানে আল্লাহ এক, আল্লাহ এক। হাদিসের কিতাবের মধ্যে আসছে, হাদিসের কিতাবে ওয়াকাত আনছে, হযরত সিদ্দিক আকবর
বেলালের পাশ দিয়ে হাইটা যায়। কাফের বেঈমানরা হযরতে বেলালকে রশি লাগাইয়া টানা হেচড়া করি। হযরতে বেলাল যত জোরে হাত বলে আরো তত জোরে তাকে প্রহার করে, মারে, আঘাত করে, টানাটানি করে। সিদ্দিক আকবর হযরতে বেলালের কাছে চলে গেছে, গিয়ে বলে, বেলাল, বেলালের কানের মধ্যে চোখ লাগাইয়া সিদ্দিক আকবর বলে, বেলাল রে, তোমার আল্লাহ তো ওই আল্লাহ, তোমার মালিক তো ওই মালিক যে আল্লাহকে জোরে ডাক দিলে শুনে, আস্তে দিলেও শুনে। সুবহানাল্লাহ কইতেন না? আপনার আল্লাহ তো ওই আল্লাহ যিনি মুখ দিয়া আওয়াজ দিয়া বললে শুনে, মুখ দিয়ে আওয়াজ না দিলেও শুনে, মুখ দিয়ে না বললেও শুনে, আসমানের উপরের কথাও শুনে, জমিনের নিচের কথাও শুনে, পানির নিচের কথাও ওই আল্লাহ শুনে কি শুনে না? জুড়ে বলেন। ওই যে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়েকে বিয়ে করে আবার চলে যায় মিশরে। অন্তঃসত্ত্বা স্ত্রী, প্রতিমধ্যে স্ত্রীর পেটের ব্যথা শুরু হইছে, প্রসবের বেদনা শুরু হইছে। হযরতে মূসা উপত্যকায় চলে গেছে। স্ত্রী প্রসব বেদনা শুরু হইলে সন্তান জন্ম নিবে, আগুনের প্রয়োজন আছে। সন্তান জন্ম নিলে আগুনের প্রয়োজন হয়, তাপের প্রয়োজন হয়। উপত্যকার মধ্যে গেছি, নির্জন এলাকা, মানুষ নাই, ওইখানে কি আর আগুন পাওয়া যায়? তিনি আশ্চর্যবোধ হয়ে গেছে, না এইখানে আগুন পাওয়া যাইব নাকি? ওইখানে নির্জন কোনো মানুষ নাই, যেখানে কোনো মানুষ নাই সেখানে আছেন কে? জোরে বলেন না, সেখানে আছেন কে? হযরতে মূসাকে আল্লাহ ডাক দিয়ে বলে, মূসা তুমি না নবী, তুমি না পয়গাম্বর, তুমি আশ্চর্য হইলা কেমনে? কেউ নাই ওইখানে, আমি মালিক হারাইয়া গেছি নাকি? আমি মালিক ওইখানে আছি না? তুমি বুঝো না, বুঝো না? তুমি বুঝার জন্য একটা প্রমাণ দেই। মূসা রে, মূসা, ও মূসা, শ্বশুর বাড়ির হাদিয়া পাইছো লাঠি, পাথরের মধ্যে আঘাত করো। সামনে একটা পাথর, একটা আঘাত করো। আঘাত করছি, আর একটা আস্তা পাথর বের হয়ে আসছে। আল্লাহু আকবার, জোরে বলেন। মূসাকে আল্লাহ বলে আরেকটা আঘাত করো, আরেকটা আঘাত করছে, আরেকটা আস্তা পাথর বের হয়ে আসছে। আল্লাহ বলে মূসা আরেকটা আঘাত করো, আরেকটা আঘাত করছে, 3 নম্বর পাথর বের হয়ে আসছে। আল্লাহ বলে মূসা, ও মূসা, চতুর্থবারের মতো তুমি আরেকটা আঘাত করো। আরেকটা আঘাত করছি, 4 নম্বর পাথরের ভিতর থেকে জ্যান্ত জীবিত একটা পোকা বের হয়ে আসছে। জোরে সুবহানাল্লাহ বলেন। মূসা তার আশ্চর্য হয়ে গেছে, 4 পাথরের ভিতরেও বুঝি জ্যান্ত পোকা থাকে। এই 4 পাথরের ভিতরে জ্যান্ত পোকা পাওয়া গেছে, জীবিত রাখছে কে? শুধু জীবিত পোকা বের হয়ে আসছে না, তার মুখের মধ্যে একটা রিজিকের দানা দেখা গেছে। আর আশ্চর্য হয়ে গেছে, এর ভিতরে রিজিক পৌঁছালো কে? জোরে বলেন না, ওই আল্লাহ। 4 পাথরের ভিতরে রিজিক পৌঁছানোর ক্ষমতা আছে না নাই? ওই আল্লাহ। আপনি অভাবে মরেন বাবা, এই বাবা আপনি রিস্কা চালান, নামাজ পড়েন না, রিজিকের তাড়না করে গেছেন, অভাবে পড়ে গেছেন, আল্লাহকে ভুলে গেছেন যে খালি রিস্কা চালামু, খালি গাড়ি চালামু, খালি ক্ষেত লাগামু, নামাজের দরকার নাই। জোরে কোন রিজিককে দেয়। রিস্কা চালায়াও আপনি রিজিক পাবেন না যদি রিজিক আসমানে ফয়সালা না হয়। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনে এমন কোন প্রাণী নাই যে প্রাণী আল্লাহ বানাইছে তার জন্য রিজিক বানায় নাই। সব প্রাণীদের জন্য রিজিকের ফয়সালা আল্লাহ করে রাখছে। পোকার মুখের মধ্যে দানা। মূসা পয়গম্বর আরো আশ্চর্য হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলে আরো আশ্চর্য হয়েছে, তাহলে আরো আশ্চর্য হবে। আল্লাহ তাআলা পোকার জবান খুলে দিছে। আল্লাহু আকবার বলেন। এই পাথরের ভিতরের পোকা জবান থেকে কথা কয়, জবান দিয়ে কথা কয়, মূসা পয়গম্বর আশ্চর্য হইছো, তাইলে আরো আশ্চর্য হও। সুবহানা মাইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি
ওয়ায়ারযুকুনি ওয়ায়ারিফু মাকানি ওয়ায়াযকুরুনি ওয়ালা ইয়ানসানি। পোকা এবার আল্লাহর নামের তাসবিহ পড়া শুরু করে দিছে। আল্লাহু আকবার জোরে বলেন। পোকা এবার তাসবিহ পড়ে কয় পবিত্রতা ওই সত্তার যে আমাকে চার পাথরের ভিতরেও দেখে। পবিত্রতা ওই সত্তার যে আমার চার পাথরের ভিতরের কথাগুলো শুনে। পবিত্রতা ওই সত্তার যে আমাকে জানে বুঝে। ওয়ায়াযকুরুনি ওয়ালা ইয়ানসানি, আমি যে চার পাথরের ভিতরে আছি আমার মালিক তিনি, যিনি আমাকে চার পাথরও ভুলে যায় না। আল্লাহু আকবার বলেন। তাহলে ওই আল্লাহর ক্ষমতা আছে না নাই? সিদ্দিক আকবর বলে বেলাল, তুমি যদি তোমার মালিককে আস্তে ডাকো তিনি শুনেন, জোরে ডাকলেও শুনেন। বেলাল রে, তাইলে ওই আহাদ শব্দটা তুমি একটু আস্তে আস্তে ডাকো না। তুমি যদি একটু আস্তে আস্তে ডাকো তাইলে কাফের বেঈমানরা তোমাকে হয়তোবা একটু কষ্ট কম দিবে। বেলাল কি উত্তর দিছে জানেন? বেলাল বলে সিদ্দিক, ও পয়গম্বরের সাথী সিদ্দিক আকবর, তাইলে একটু শুনুন আমি আমার মালিকের নাম জুড়ে 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 আওয়াজ দেই জানেননি? আমি ঈমান আনার কারণে, শিরক না করার কারণে ওরা আমাকে মাথায় এবং আমার পায়ে গলায় রশি লাগায়া টানে, আমারে আঘাত করে আমাকে মারে, রৌদ্রের প্রখরতার উপর দিয়ে আমার উপর বুকের উপর পাথর চাপা দিয়া পালায়া রাখি। কিন্তু আমি তখনও আমার মালিককে ভুলি না, তখনও আমি আমার মালিককে স্মরণ করি। আমার মালিক কত দয়াবান জানেন? তারা যখন আমাকে মারে আমার জবান দিয়ে আমি আমার মালিকের নাম উচ্চারণ করি। আমার মালিকের নাম উচ্চারণ করলে আমি অন্তরে শান্তি পাই। আমি যত জোরে জোরে আহাদ আহাদ বলি তারা তত জোরে জোরে আমাকে টানা হেঁচড়া করে আঘাত করে। তবে আমার লাভ হইল তারা আমাকে বালুর উপর গরমাক্ত বালুর উপর পাথরের উপর রশি লাগাইয়া টানতে গিয়া আমাকে যত জোরে আঘাত করে, যত জোরে টানে, আমি আরো তত জোরে আহাদ শব্দ উচ্চারণ করি। আমি আমার মালিকের আহাদ শব্দ যখন নাম লই, আমি যত জোরে আহাদ শব্দ উচ্চারণ করি তত তাড়াতাড়ি তাদের দেয়া কষ্টগুলা আমি সব ভুলে যাই। তথাপি ইমান সারবো না, ইমাম সারে নাই। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নবীর একজন সাহাবী, হযরত খুবাইব নবীর একজন সাহাবী, যিনি আসহাবে বদরিন সাহাবীদের মধ্যে অন্তর্ভুক্ত। বদর যুদ্ধে নবীর সাথে যিনি তরবারি হাতে নিয়ে কাফেরদের মোকাবেলায় যুদ্ধ করছে, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কোন এক যুদ্ধের মধ্যে, কোন এক যুদ্ধ থেকে তাকে বেঈমান কাফেররা বন্দী করে লয়ে গেছে কোথায়? মক্কায়। কাফেররা মক্কায় ধরে নিছে, মক্কায় বন্দী করে আবার খুবাইবকে একটা ঘরের ভিতরে ঢুকাইছে। কাফেররা যায় বলে, খুবাইব তোমাকে বন্দিত্ব জীবন থেকে মুক্ত করে দেব, তুমি ঈমান ছাড়া দাও, আল্লাহর সাথে শরীক করো। আল্লাহ তো মানো, দেবতাকে একটু মাইনা পেলাও। নাউজুবিল্লাহ জোরে বলেন। হযরত খুবাইব বলে, বুখারী শরীফের ওয়াকাত, লম্বা ওয়াকাত, সংক্ষেপে কথাগুলো শুনবার চাই বাবা। এই বুড়া বাবা, ও নওজোয়ান যুবক ভাই, মানব কল্যাণের সদস্য বৃন্দরা, তোমরা তো মানব কল্যাণ যুব সংগঠন করেছো ইমানের জন্য, মানুষকে হেদায়েত দেওয়ার জন্য। কিন্তু তোমাকে আমাকে মানব কল্যাণের জন্য কিভাবে আগাতে হবে একটু চিন্তা করার দরকার আছে।
তোমাকে আমাকে ঈমানের উপর কিভাবে অটল থাকতে হবে একটু চিন্তা করার দরকার আছে। তোমার ঈমানকে ওই সাহাবীর মতো ঈমানকে খাঁটি করতে হবে, বেলালের মতো খাঁটি করতে হবে, খুবাইব, খাব্বাব, আম্মার ইবনে ইয়াসিরের মতো খাঁটি করতে হবে। তুমি মানব কল্যাণ যুব সংঘ করেছো, বাহির থেকে ধাক্কা আসবে, বাহির থেকে হাঙ্গামা আসবে, নিষেধ আসবে, মাহফিল করতে দেওয়া হবে না, নিষেধ আসবে, অমুক হুজুরে আনা যাবে না, নিষেধ আসবে, কোরআনের কথা বলার সুযোগ দেওয়া যাবে না। তখন তুমি তোমার ঈমানি চেতনায় কোরআনকে বুকে ধারণ করে নিয়ে লাভ দিয়ে দাঁড়াই যেতে হবে, ঠিক না জোরে খান? বেঈমান কাফেররা যখন তোমাকে এই বাধা বিপত্তি দিয়ে তোমার সামনে এসে ঢাল হিসেবে দাঁড়াবে, তুমি ঈমানি চেতনায় খুবাইবের মতো ওই ঢালকে ভেঙে চুরমার করে দিতে হবে, ঘরে বসে থাকতে হবে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা যিনি বদর যুদ্ধে অংশগ্রহণ করছে, তরবারি হাতে নিয়ে যিনি কাফেরদের মোকাবেলা করছে, নবীর সেনা দলের একজন সৈন্য সেনাবাহিনী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধের ময়দান থেকে বন্দী করে কাফেররা নিয়ে গেছে, এক ঘরের মধ্যে বন্দী করছে। এই ঘরের ভিতরে থাকবা, কয়দিন থাকবা? কয়দিন বলে নাই, থাকতে থাকো জেলখানা। আরে নবী থেকে নিয়ে নবীর সাহাবা থেকে নিয়ে তাবিঈন, তবে তাবিঈন, আইয়ামে মুজতাহিদিন, এই পর্যন্ত যত কোরআনের কথা কোনে ওয়ালা আলেম ওলামা নবীর ওয়ারিস আছে, ওরাও কিন্তু ইসলামকে টিকিয়ে রাখার জন্য, শিরিকবাদীকে নিরসন করার জন্য, মুশরিকদেরকে দমন করার জন্য কোরআনের কথা বলে, হক কথা বলে ময়দানে নেমে যায়, মাঠে নেমে যায়, নিজের জান বাজি রেখে নেমে যায়, নিজের জান বাজি রেখে এরপর মুসলমানের ঈমান টিকিয়ে রাখতে চেষ্টা করে যখন তারাও কিন্তু জেলে যায়, যখন ঠিক কিনা? এই জন্য মুসলমানের বাচ্চা আপনি আমি আপনার ঈমানকেও টিকিয়ে রাখার জন্য আপনার অধীনস্থ বাচ্চাদের, আপনার অধীনস্থ ছেলেপেলেদের ঈমান টিকিয়ে রাখার জন্য কখনো কখনো বাধা বিপত্তিকে ডেঙ্গিয়ে হ্যান্ডকাপ যদি লাগিয়ে দেওয়া হয়, এরপর ঈমান টিকিয়ে রাখার জন্য বুকে সাহস আর বল নিয়ে মাঠে নাইমা হক কথা জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, জোরে কোন ঠিক কিনা? ঘরে বসে থাকা যাবে না, ঘরে বসে থাকার সুযোগ নাই। বেঈমান কাফেররা মাথা যারা দিয়ে উঠে পড়েছে, মুসলমানদেরকে মাটির সাথে দাফন করে দিতে চায়। আমরা বেঈমান কাফেরদেরকে উচ্চ আওয়াজে বলে দিতে চাই, আমাদের গায়ে রাসূলের ঈমানি শক্তি, রাসূলের সাহাবাদের ঈমানি শক্তি আছে, আমাদের গায়ে এক ফোঁটা রক্ত থাকলেও এই কোরআনের আওয়াজকে বন্ধ করতে দেব না, দেব না, দেব না। পারবেন তো ইনশাআল্লাহ? সবাই পারবেন? কে কে পারবেন হাত তুলেন। পারবেন ইনশাআল্লাহ? আমাদের হাতকে আল্লাহ দ্বীনের জন্য তোমার রাস্তায় কবুল করো, সকলে বলে আমিন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলখানায় বন্দী, কাফেররা এসে কয়, খুবাইব খালি একবার আল্লাহর সাথে শরীক করো, মুক্ত করে দিব, মুক্ত। খুবাইব বলেন, না 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 না, আমার জীবন যাবে যাবে, আমি আমার আল্লাহর সাথে কোন মাখলুককে শরীক করতে পারবো না। আল্লাহু আকবার, জোরে বলেন। আমি পারবো না, আমি পারবো না। তো তাইলে জেলখানা পড়ে মরছো, জেলখানা পড়ে থেকে মরো। আমাদের আলে হক উলামারা দেখেন না কত আলেম আছে, আল্লামা মামুনুল হক সাহেব সহ এখনো কতিপয় আলেম উলামা জেলখানায় আছে। আমাদের পূর্বপুরুষ যারা আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি, মুফতি আমিন রাহমাতুল্লাহ আলাইহি ঈমানের কারণে জেলখানায় বন্দী হইছে, ঈমানের কারণে তাদেরকে নজরদারি করা হয়েছে, কিন্তু ঈমান ছাড়ছে। এই যে ঈমান ছাড়ছে, আপনি ঈমান ছাড়বেন, আপনার কাছে ঈমানের দাম বেশি না, দুনিয়ার দাম বেশি। আপনি আল্লাহকে বেশি ভয় করবেন না, দুনিয়ার রাজা বাদশাকে বেশি ভয় করবেন, আল্লাহকে ভয় করবেন। খুবাইব বলে, জীবন যাবে তো যাবে, ঈমান ছাড়া যাবে না। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একাধারে 40 দিন জেলখানায় বন্দী করে রাখছে। হঠাৎ করে রাত শেষ হইছে, খুবাইব তাকে আর জীবিত রাখা যাবে না, ফাঁসির কাস্টে ঝুলিয়ে তাকে দুনিয়া থেকে উৎখাত করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন না।
খবরটা চলে আসছে খুবাইবের কাছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন জেলখানায় পাহারাদারিত্বের দায়িত্বে যে আছে তাকে বলতেছে, ভাই আমাকে একটা ছোট্ট একটা ছুরি দাও, ছোট্ট একটা ছুরির প্রয়োজন, কি করবা? আমি তো কিছুদিনের মধ্যে আমি আমার মালিকের সাথে সাক্ষাৎ করব, এই জন্য একটা ছুরির প্রয়োজন। আমি আমার নখ কাটবো, চুল কাটবো, আমি আমার রফিকে আলার সাথে সাক্ষাৎ করব। আরে বন্ধুর সাথে সাক্ষাৎ করতে গেলে এই যে আমাদের ছেলেপেলেরা বান্ধবীর সাথে সাক্ষাৎ করতে যায়, কত জাতের পোশাক পরিধান করে, কত জাতের আতর, এরপরে সেন্ট সুঘ্রাণ ব্যবহার করে যায়। কারণ সে যদি তার সাথে সাক্ষাৎ করতে গিয়ে দুর্ঘ্রাণ আমার শরীর থেকে বের হয়, পছন্দ করবে না। খুবাই বলে, আমি আমার মালিকের সাথে সাক্ষাৎ করতে যাব, আমার মালিকের সাথে সাক্ষাৎ করতে গিয়ে যদি আমার চেহারার পরিবর্তন সুন্দর না থাকে, আমার গায়ের নখগুলা যদি কাটা না থাকে, আমার লজ্জা লাগবে। নবীর একটা সুন্নাত, নবীর সুন্নাত নখ কাটা, নবীর সুন্নাত মুছ কাটা, নবীর সুন্নাত পাক সাফ পবিত্র পরিচ্ছন্ন থাকা। ছুরি একটা এনে দিছে, হযরত খুবাইব ছুরি দিয়ে নখগুলা কাটতেছে। এই ঘরের মধ্যে একজন মানুষ ছিল, মহিলা, যার নাম ছিল জয়নব। জয়নবের একটা ছোট্ট বাচ্চা ছিল, জেলখানার কোন ছিদ্র দিয়ে কেমনে জানি ঢুকে গেছে। হযরত খুবাইব ওই বাচ্চাকে কোলে নিয়ে নিজের কাজগুলো করতেছে। জয়নব ঘরের ছিদ্র দিয়া যখন দেখে ফেলেছে খুবাইবের কোলে নিজের সন্তান, নিজের বাচ্চা, ও দৌড়াইয়া বের হয়ে আসছে, চিৎকার দিয়ে বসেছে, আহ ফাঁসির রায় হয়ে গেছে এমন আসামির কাছে আমার সন্তান, না জানি আমার সন্তান তার পেটের মধ্যে আঘাত করে আমার সন্তানকে মেরে ফেলবে। হযরত খুবাইব ডাক দিয়া কয়, এই আল্লাহর বান্দি, তুমি আমাকে এমন মনে করো না, আমি হইলাম রাসূলুল্লাহর উম্মত। আল্লাহু আকবার বলেন। আমি হইলাম মুসলমানের সন্তান। মুসলমানের সন্তানরা অন্যায় কাজ কখনো করতে পারে না। আল্লাহর বান্দি রে, ওই সন্তান তোমার, শুধু তোমার না, এটা আমারও সন্তান। তোমার সন্তানের গায়ে আমি ছুরির আঘাত করব না, নিয়ে যাও। জয়নব নিজে, এই মহিলাটা শেষ পর্যন্ত মুসলমান হইছে, নিজে কথাগুলো বর্ণনা করে হযরত খুবাইবকে যখন বেঈমান কাফেররা জেলখানায় বন্দী করে রাখে, খুবাইব একদিন জয়নবের ছিদ্র দিয়ে তাকায়া দেখে তিনি আঙ্গুরের ফল খাইতেছে, আঙ্গুর ফল খাইতেছে, কিশমিশ খাইতেছে, বিনা মৌসুমী ফল। হযরত খুবাইব জেলখানার ভিতরে বৈশা বৈশা খাইতেছে। ওয়াকাতের মধ্যে আসছে হযরত খুবাইব কাফের বেঈমানরা জেলখানায় নিয়ে যাওয়ার পরে বেঈমান কাফেররা শুকরের গোশত খুবাইবের সামনে এনে দিছে, চর্বি সামনে এনে দিছে। শুকরের গোশত খাওয়া জায়েজ না না জায়েজ? জোরে বলেন, হালাল না হারাম? মুসলমান ইমানদার কি পেটের মধ্যে হালাল ছাড়া হারাম দেওয়া যাবে নাকি? যার পেটের মধ্যে হারাম আছে, সুদ আছে, ঘুষ আছে, ওই পেটে হারাম খাইলো না, জাহান্নামের আগুন ঢুকাইলো। আল্লাহর পয়গম্বরের সাহাবী খুবাইবের কাছে হারাম খাবার তুলে ধরছে। খুবাইব বলেন, না না না, আমি মুসলমানের সন্তান, হারাম খাবো না। সে আল্লাহ তাআলার কাছে হাত তুলছে। শরীয়তের মাসআলা আছে, কেউ যদি খাবার না পায়, খাবারের অভাবে যদি মরে যায়, তাহলে হারাম খাবারও তার জন্য হালাল হয়ে যায়। সুবহানাল্লাহ। খাবারের অভাবে মরে যাবে, জান বাঁচানোর জন্য মরা গরু খাওয়া জায়েজ। মাসালা বুঝছেন? জীবন বাঁচানোর জন্য মরা গরু খাওয়া জায়েজ, শুধু জায়েজ না, উত্তম। তবে আলা তবকার তাকওয়া ওয়ালা পরহেজগার ওয়ালা কোন বান্দা যদি হয়, ও যদি হারাম না খায় মরে যায়, তাহলে ওর তাকওয়া আল্লাহর দরবারে ওজনদার হয়ে যায়।
হযরত খুবাইব বলে আমি মুসলমানের সন্তান, হারাম খাবো না, হারাম খাবো না। খুবাইবের মতো আপনারা একটা ওয়াদা করেন না জিন্দেগিতে হারাম খাবেন না, হাতটা তোলেন। জিন্দেগিতে কোনোদিন হারাম খাবো না ইনশাআল্লাহ। আল্লাহ সকলের হাতগুলোকে কবুল করুন, সকলে বলি আমিন। খুবাইব আল্লাহ তাআলার কাছে হাত তুলছে, মালিক আল্লাহ, ওই যে কাফেররা, ওই যে বেঈমানরা, ওরা আমার ঈমান ছিনিয়ে নেওয়ার জন্য কত বাহানা পেশ করতেছে গো মালিক। হারাম খাবার আমার সামনে পেশ করছে, যেই হারাম খাবারের ব্যাপারে তুমি বলছো হুররিমাত, হুররিমাত, যে হারামের ব্যাপারে তুমি ঘোষণা করছো এইগুলা হারাম, এইগুলা হারাম, এমন একটি হারাম খাবার পেশ করছে। মালিক গো, আমি হারাম খাবার খাইলাম না, এতে যদি আমার জীবন যায় জাগা, পাক সাফ হৃদয় নিয়ে কলিজায় নিয়ে হারাম না খায়া, ও মালিক জীবনে বাঁচার চেয়ে আমি তোমার কাছে তোমার সাথে সাক্ষাৎ করতে রাজি। আমি খামু না, মইরা যামু, আপনার সাথে সাক্ষাৎ করব। হারাম দিলাম না, পাক দিন নিয়ে তোমার সাথে সাক্ষাৎ করব। এতেই আমি প্রস্তুত আছি, কিন্তু কাফেরের হারাম খাবার পেটে দিব না। আল্লাহু আকবার বলেন। এই জন্য বলে মুসলমান হওয়ার পর বলে যে আমি খুবাইবকে জেলখানায় থাকা অবস্থায় আমি চিত্র দিয়ে তাকায় তাকায় দেখেছি, যেই মৌসুমে যেই ফল নাই ওই মৌসুমে ওই ফল তাকে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার বলেন। আমি জিজ্ঞেস করছি, খুবাইব তুমি এই খাবার কোত্থেকে পাইলা? আমি তো ওই মালিকের ইবাদত করি, আমি ওই মালিকের ওয়াহদানিয়ত বিশ্বাস করি। যেই মালিকের ওয়াহদানিয়ত বিশ্বাস করার জন্য আমি যুদ্ধে অংশগ্রহণ করেছি, যেই মালিকের এক মানার জন্য আমি জেলখানায় বন্দী হয়েছি, যেই মালিককে বুকে ধারণ করার জন্য আমি ফাঁসির কাস্টে ঝুলিয়ে নিজের জীবনকে দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়েছি, ওই মালিক আমাকে উপোস রাখবে, ওই মালিক আসমানি খাবার জান্নাতি খাবার আমার জন্য পাঠাইয়া দিয়েছে, জান্নাতি খাবার পাঠাইছে। হযরত খুবাইব আদেশ আসছে, খুবাইব তোমার ফাঁসির রায় হয়ে গেছে, দিন তারিখ ঠিক, চলো। খুবাইব দেখেন কত ইমানে কত মজবুত। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কে দইরা নিয়া আবার ফাঁসির মঞ্চে দাঁড় করায় দিয়েছে। তো ফাঁসির মঞ্চে গিয়ে দেখে হযরত খুবাইব ফাঁসির মঞ্চের মধ্যে শুধুই মাত্র দড়ি ঝুলানো, রশি ঝুলানো এমন না, দুই দিকে কাঠ টানিয়ে ঝুলিয়ে রাখছে। ফাঁসির মঞ্চ কখনো খুবাইব এমন দেখেন নাই। তিনি আশ্চর্য হয়ে গেলেন, ফাঁসির মঞ্চে রশি থাকবে, ওইখানে আবার কাঠ টানানো কেন? ঐতিহাসিকরা লেখে হযরত খুবাইবকে ফাঁসির মঞ্চের কাষ্ঠের মধ্যে ঝুলিয়ে দুই হাতে কাঠের মধ্যে ফেরেক মারছে, লোহা সুই ঢুকিয়ে হযরত খুবাইবের বুকের মধ্যে তলোয়ারের আঘাত দিতে 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 গোশতকে ছিন্ন বিচ্ছিন্ন করে টুকরা টুকরা করে এরপরে খুবাইবকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে। কিন্তু খুবাইব নবীর এমন একজন প্যারা সাহাবী, যিনি নিজের গোশতের টুকরা 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 করে দিয়েছেন, নিজের হাত টুকরা টুকরা করে দিয়েছেন, পা টুকরা টুকরা করে দিয়েছেন, নিজের অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটাকে আল্লাহর জন্য বিলিয়ে দিয়েছেন, তথাপি ঈমান ছাড়েন নাই। আল্লাহ এই কথাই বুঝায়, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু, তোমরা আল্লাহর উপাসনা করো, ওই রকম করো, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। খুবাইবের মতো ঈমান গ্রহণ করো, বিলালের মতো ঈমান গ্রহণ করো, আমার খাব্বাবের মতো ঈমান গ্রহণ করো, উসমানের মতো ঈমান গ্রহণ করো। নবীর সাহাবারা যেই রকম করে ঈমান আনেছে, তোমরা সেই রকম করে ঈমান আনো। যদি সেই রকম করে ঈমান আনতে পারো, সত্যিকারের মুসলমান হইয়া কবরে যাইবা। সত্যিকারের মুসলমান হয়ে যদি কবরে যাইতে পারো, তাহলে আমার তৈরি জান্নাতে যাইতে পারবা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এই কথাটাই বলেছে। এই জন্য আপনাদের কাছে একটা দাবি, আপনারা আমরা সবাই ঈমানদার না? ঈমান টিকিয়ে রাখতে হবে কি হবে না? শুধু নিজে ঈমান টিকিয়ে রাখবো, নাকি নিজের অধীনস্থ যারা তাদের